আচ্ছা, বেরগ্রাম আর বড়াই বালিকা বিদ্যা মন্দির, আমার কথা শোনা যাচ্ছে? ওকে। আচ্ছা, আমরা শুরু করেছিলাম গ্যাসের আচরণ এই চ্যাপ্টার। সেখানে আমরা ফার্স্ট যেটা শেষ করেছি বয়েলের সূত্র, যেখানে কি ছিল না গ্যাসের ভর আর গ্যাসের উষ্ণতা। ঠিক আছে, এই দুটো কি ছিল, স্থির ছিল। আর গ্যাসের চাপ আর আয়তন দুটো কি হচ্ছিল, চেঞ্জ হচ্ছিল ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতে মানে চাপ বাড়লে আয়তন কমছিল এবং চাপ কমলে আয়তন চাপ বাড়লে আয়তন কমছিল এবং চাপ কমলে আয়তন বাড়ছিল, দুটো ব্যস্তানুপাতে ছিল। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি বলছে আমরা দেখি। যে ধরো আমার কাছে একটা গ্যাস আছে, ধরো এখানে একটা গ্যাস আছে, ঠিক আছে। সেই গ্যাসের ধরো আমি কি লিখলাম না আমার চাপটা স্থির। চার্লসের সূত্র কি, চাপ স্থির। স্থির মানে পরিবর্তন হবে না চাপ, এইটা। আর কি না গ্যাসের ভর। গ্যাসের ভর মানে কতটা গ্যাস আমি নিয়েছি সেই ভর সেইটা চেঞ্জ করবে না। গ্যাসের ভর এটাও কি স্থির। এই দুটো যদি স্থির থাকে তখন কি বলছে, ধরো এখানে আমার গ্যাস আছে এই পাত্রের মধ্যে। এবার ধরো এর আয়তন ছিল কত, ধরো V0 ইনিশিয়ালি। তখন ধরো কিছু একটা টেম্পারেচার আছে এর মধ্যে, বা ধরো এটাতে ধরো 0°C ধরো উষ্ণতা আছে এর মধ্যে। তখন এর আয়তন কত, গ্যাসের আয়তনটা V0। এবার আমি কি করলাম, এর মধ্যে আমি তাপ দিতে শুরু করলাম। ঠিক আছে, এর মধ্যে আমি কি দিচ্ছি, এই গ্যাসের মধ্যে আমি তাপ দিচ্ছি। তখন বলছে যে আমি যদি তাপ দিই তাহলে কি হবে, এই যে গাছের যে মলিকুলগুলো আছে এরা কি করবে, ছুটা দৌড়া করতে শুরু করবে, আরো জোরে জোরে ছুটবে গ্যাসের মধ্যে। তখন কি হবে, এর একটা আয়তন বৃদ্ধি হবে। যখনই আমি এখানে তাপ দেব, উষ্ণতা যত বৃদ্ধি হবে, এটা 0° থেকে বাড়তে থাকবে, তখন কি হবে না এই গ্যাসের মলিকুলগুলো বা পার্টিকেলগুলো আরো জোরে ছুটতে থাকবে। তখন কি হবে, গ্যাসের আয়তনটা বাড়তে থাকবে। এইবার কতটা বাড়বে সেইটা আমরা চার্লসের সূত্র থেকে জানতে পারবো। যে আমরা যখন চাপ স্থির রাখছি, গ্যাসের ভর স্থির রাখছি, তাহলে উষ্ণতার সাথে গ্যাসের আয়তন কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা কি না এখানে দেখবো চার্লসের সূত্র থেকে, যে V0 থেকে চেঞ্জ হয়ে কি পরিবর্তন হবে। চার্লসের সূত্র বলছে যে যখনই আমি উষ্ণতা বৃদ্ধি বা কম করব, যেমন উষ্ণতা বাড়ালে যেমন গ্যাসের আয়তনটা বাড়বে, উষ্ণতা যদি কমাই তাহলে কি হবে না গ্যাসের আয়তনটা কমতেও পারে নয় কমবে। ঠিক আছে, তাহলে ধর আমার 0° উষ্ণতা ছিল, সেখান থেকে বাড়িয়ে 1°C উষ্ণতা করলাম 0° থেকে। ধরো 0°C ছিল, সেখান থেকে বাড়িয়ে আমি 1°C উষ্ণতা করলাম। তখন চার্লসের সূত্র বলছে না এই 0° উষ্ণতায় যে আয়তন ছিল ধরো V0, 1° বৃদ্ধি বা হ্রাস করলে এটাকে বাড়াই বা কমাই। ঠিক আছে, বৃদ্ধি বা যদি হ্রাস করি তাহলে কি হয় না 0° উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/270। ঠিক আছে, এই এত অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তার মানে কি, যে আমার ধরো 0°তে ছিল V0, 1° বৃদ্ধি করলাম, তখন গ্যাসের আয়তন কত হবে না V0 ছিল, এটা যদি তাহলে বাড়ালে কি হবে না 1/273 অংশ বাড়বে। তার মানে এটা হয়ে যাবে V0/273। এইটা হবে যদি আমি বাড়াই, গ্যাসের উষ্ণতা যদি বাড়াই। এবার যদি আমি কমাই, আচ্ছা বাড়ানোর জন্য আমি উপরের দিকে তীর চিহ্ন দিচ্ছি। এবার ধরো আমি কমাচ্ছি, 1°C কমালাম, তখন কি হবে না 0তে যা ছিল সেখান থেকে কি হবে না V0 মাইনাস গ্যাসের আয়তনটা কি হবে, কমে যাবে। কত না V0/273। ঠিক আছে,
তাহলে উষ্ণতা 1 ডিগ্রি কমানো বা বাড়ানোর জন্য কি হবে না 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/270 ডিগ্রি সরি 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস হবে। এইটা হচ্ছে চার্লসের সূত্র। কিন্তু সেখানে কন্ডিশন কি না চাপ আর গ্যাসের ভর এই দুটো কি থাকবে, এই দুটো স্থির থাকবে। বোঝা গেছে তোমাদের? কোনো কনফিউশন বুঝতে না পারলে তোমরা জিজ্ঞেস করতে পারো। তাহলে এটা যদি আমরা এটা জাস্ট বললাম অ্যাজ এ এক্সাম্পল দিয়ে, তারপরে আমরা যদি প্রপার যদি এর যে আমার যে সংজ্ঞা আছে সেটা যদি আমি লিখি, তাহলে চার্লসের সূত্র কি বলছে, যে চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্যে ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক আছে, এটা হচ্ছে সংজ্ঞাটা যেটা আমি এতক্ষণ বললাম। ঠিক আছে, এটা হচ্ছে 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাসের জন্য এটা হয়। এইবার আমি তোমাদেরকে আস্তে আস্তে জিজ্ঞেস করবো, তোমরা আমাকে বলো। ধরো যে আমার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমার একটা গ্যাসের আয়তন ছিল V0, রাইট? এইবার আমি দেখতে চাইছি ধরো T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমার গ্যাসের আয়তন কত হবে। কন্ডিশন কি দেওয়া আছে না P বা চাপ যেটা আছে, চাপ P আর ভর M, মানে গ্যাসের চাপ আর ভর এই দুটো কি আছে না 0 ডিগ্রিতেও যা ছিল T ডিগ্রিতেও তাই আছে। এটা কি স্থির 0 ডিগ্রি সেলসিয়াস আর T ডিগ্রি সেলসিয়াস দুটোতেই কি না যখন আমি উষ্ণতা T ডিগ্রি সেলসিয়াস, T ডিগ্রি মানে টি এর আমি যে কোনো মান নিতে পারি, যে 5, 10, 20, সেইটাকে জেনারেল করার জন্য আমি T ডিগ্রি নিয়েছি। তো এই যে চাপ আর ভর 0 ডিগ্রিতেও যাই ছিল T ডিগ্রিতেও তাই থাকবে। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি আমি 5 কেজি ভরের গ্যাস নিই, T ডিগ্রি উষ্ণতাও তার ভর কত থাকবে, 5 কেজিই থাকবে। যদি তোমার 0 ডিগ্রিতে যদি প্রেসার যদি 1 অ্যাটমসফিয়ারিক হয়, T ডিগ্রিতেও থাকবে কি 1 অ্যাটমসফিয়ারিক। তাহলে আমি যেটা জানতে চাইছি যে তাহলে আয়তনের সাথে এই সময় আমি যে এই যে টেম্পারেচার বা উষ্ণতা যেটা বাড়াবো বা কমাবো, তার ফলে গ্যাসের আয়তনের কি পরিবর্তন হবে। এটা কি আয়তন আর উষ্ণতা, এটা এই দুটো আমি চেক করব। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো, প্রথমে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় V0, তাহলে সেখান থেকে বাড়িয়ে যদি আমি 1 ডিগ্রি সেলসিয়াস করি, তাহলে আমি লিখলাম অলরেডি যে কত হবে না V0 প্লাস V0/273, রাইট? এটাতে কনভিন্স তোমরা? এটা যেটা লিখলাম যে আমি যদি 0 থেকে 1-এ যদি যাই তাহলে আমার কি হবে V0 প্লাস V0/273। বোঝা গেছে? এবার বলো
যে এবার এখানে 1 ডিগ্রি ছিল, তো এবার 1 ডিগ্রি থেকে পরের জায়গায় আমি যাচ্ছি, ধরো 2 ডিগ্রি সেলসিয়াস করলাম 1 থেকে। তাহলে বলো তো এটা কত হবে? 1 ডিগ্রি থেকে যদি আমি 2 ডিগ্রিতে যাই তাহলে কি হবে বলো? তোমরা সবাই করার চেষ্টা করো এটা। শিবপুর, শ্রীরামপুর, বড়াই আর বেরগ্রাম, তোমরা একটু এটা ভেবে দেখো কি হবে, যে 1 ডিগ্রিতে যেটা ছিল 2 ডিগ্রি করলে কি হবে। হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ বল। স্যার, শিবপুর এসএসপি বিদ্যালয় থেকে বলছি। হ্যাঁ বলুন। আরেকবার বলেন আমাদের স্টুডেন্টদের, তো ওরা মানে স্যারটা চেষ্টা করছে দেওয়ার। স্যার কোশ্চেনটা হ্যাঁ, কি? আমি বললাম যে আমার এখানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় V0 আয়তনের গ্যাস ছিল। এবার আমরা চার্লসের সূত্র থেকে দেখলাম যে 1 ডিগ্রি যদি করি তাহলে 0 ডিগ্রিতে যা ছিল তার থেকে V0/273 অংশ বৃদ্ধি পেল 1 ডিগ্রি বৃদ্ধির জন্য। এবার আমি 1 ডিগ্রির জায়গায় 2 ডিগ্রি বৃদ্ধি করলাম, তাহলে আমার এই ফাইনাল এটা কি হবে, আয়তনটা কত হবে? মানে আমি এখন জাস্ট এটা করলাম 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রিতে না গিয়ে 2 ডিগ্রি সেলসিয়াস করলাম, তাহলে আমার আয়তনটা কত হবে? হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ, অ্যান্সারটা বলছেন V0 প্লাস V0/273 আরেকবার বলো। প্লাস 2V0/273। হ্যাঁ, টুটা কেন হচ্ছে? 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য। না, 1 ডিগ্রি না, আমি তোমাকে জিজ্ঞেস করলাম টুটা কেন হচ্ছে। 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য স্যার। হ্যাঁ, টুটা মাল্টিপ্লাই করলে কেন, কিভাবে একটু ভেঙে বলো। 1 ডিগ্রির জন্য যদি ওটা বৃদ্ধি পায়, তাহলে 2 ডিগ্রির জন্য নিশ্চয়ই 2 ডিগ্রি বৃদ্ধি পাবে, ওই জন্য বলেছি। আচ্ছা, সেটা বুঝলাম। এবার তুমি আমাকে বলো যে ধরো আমার 1 ডিগ্রি যখন বৃদ্ধি করেছিলাম তখন আমার গ্যাসের আয়তন ধরো এটা ছিল, ধরো আমি যখন 1 ডিগ্রি সেলসিয়াস করলাম তখন আমার আয়তন হয়ে গেল V0 + V0/273, রাইট? এটাকে ধরো আমি V1 ধরে নিলাম। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াসে কি এটা হতে পারে না যে V1 + V0 × 273, অর এটা হতে পারে, মানে এটা 1 নম্বর ধরো, এটা ঠিক না? আর একটা যদি লিখি V1 + V1/273, এটা 2 নম্বর অপশান। তুমি বলো তোমার লজিক দিয়ে যে তুমি যেটা বললে এই দুটোর মধ্যে কোনটা ঠিক হবে। দুটোই ঠিক তো স্যার। দুটোই ঠিক স্যার, দুটোই ঠিক। দুটো তো ঠিক নয়, কারণ এখানে যদি আমি V1-এর যদি ভ্যালু বসিয়ে দিই তাহলে দুটো ঠিক হবে কি করে? V1-এর ভ্যালু বসাও এখানে, এখানে যদি আমি V1-এর ভ্যালু বসিয়ে দিই, V1 কি ছিল? V0 + V0/273 প্লাস এখানে যদি V1 বসাই তাহলে এটা হয়ে যাবে V0/273 প্লাস এটা হয়ে যাবে V0/273 তাহলে কি এটা ঠিক হচ্ছে? আমাদের একটা হবে তাহলে। একেরটাই হবে, ঠিক আছে। তাহলে কেন একেরটা হচ্ছে না, এবার একটু আমরা ভেঙে দেখার চেষ্টা করি। তুমি যেটা বলেছো ঠিকই বলেছো, আমি শুধু জানতে চাইছিলাম তুমি কিভাবে বুঝেছো, ঠিক আছে, আর কিছু না। ওকে, তাহলে আমরা দেখি। হ্যাঁ, চার্লসের সূত্রে বলেছে যে প্রতি 1 ডিগ্রি বৃদ্ধির জন্যে না 0 ডিগ্রিতে যা ছিল তার 1/273 অংশ বৃদ্ধি পাবে। তাহলে ধরো প্রথম 1 ডিগ্রি বাড়ালাম তখন এটা হলো, পরে আবার 1 ডিগ্রি বাড়ালাম 0 থেকে, তাহলে এটা ধরো 0 ডিগ্রিতে ছিল V0। প্রথমে 1 নম্বরে প্রথম ধাপে 1 ডিগ্রি বাড়ালাম, 2 ধাপে আবার 1 ডিগ্রি বাড়ালাম, এই 1 ডিগ্রি বাড়ালে কত হবে? আগের 1 ডিগ্রি আর পরের 1 ডিগ্রি, 2 ডিগ্রি সেলসিয়াস হলো। এটাতে কি হবে না V0 + V0 + 273 প্লাস
পরের ডিগ্রির জন্য কতটা বাড়বে, না সেম জিরোতে যা ছিল তার 273 অংশ, রাইট। এবার আমি 3 নম্বর স্টেপে গিয়ে আবার 1 ডিগ্রি বাড়ালাম, তাহলে এখন কি না, এখন উষ্ণতা 3 ডিগ্রি সেলসিয়াস। তখন কি হবে, এর সাথে আবার একটা V0/273 অ্যাড হবে। তাহলে আলটিমেটলি এটাকে যদি আমি দেখি, এটা কি হচ্ছে না V0 প্লাস 2V0/273। এটা কি হচ্ছে V0 প্লাস 3V0/273। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার আমি যত বাড়াচ্ছি, টেম্পারেচার যে ভ্যালু সেটা কি হচ্ছে না 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে ভ্যালু প্লাস যতটা আমি উষ্ণতা বাড়াচ্ছি, ধরো T ডিগ্রি, তাহলে T×V0/273। এইটা হচ্ছে ফাইনাল ভলিউম বা আয়তন। তাহলে আমাদের যে কোশ্চেনটা যেটা ছিল যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভলিউম ছিল V0, তাহলে T ডিগ্রি সেলসিয়াসে কত হবে না, সেটা তখন জেনারেল যে অ্যান্সার সেটা হচ্ছে V0 প্লাস T V0/273। এটা আমি কি বললাম, যদি গ্যাসের উষ্ণতা আমি বাড়াই, যদি কমাই কি হবে না প্লাসের জায়গায় মাইনাস হবে। তাহলে ইন জেনারেল T ডিগ্রি যদি আমি বাড়াই বা কমাই তাহলে কি হবে না প্লাস মাইনাস T×V0/273। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। এইটাকে কি লিখতে পারি তাহলে, VT+- সমান V0+- T×V0/273। এখানে প্লাস মাইনাস মানে কি, প্লাস মানে উষ্ণতা বৃদ্ধি আর মাইনাস মানে উষ্ণতা হ্রাস। ঠিক আছে, কোনো কনফিউশন আছে তোমাদের বুঝতে? ওকে, তো তাহলে এটা গেল আমার চার্লসের সূত্র। এবার এখান থেকে আমরা কিছু একটা নিউমেরিক্যাল অঙ্ক দেখতে পারি যে এইরকম এই চার্লসের সূত্র থেকে কী ধরনের অঙ্ক আসতে পারে। একটা এই সূত্রটা দিয়ে আমরা দেখব ফার্স্ট, রাইট। আচ্ছা, বই থেকেই একটা দেখছি, এখানে একটা বইয়ে একটা অঙ্ক আছে সেটাই দেখছি। এখানে বলেছে যে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 500 সেন্টিমিটার কিউব। তাহলে স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। তাহলে ফার্স্টে আমাদেরকে অঙ্কটা আগে কোশ্চেনটা ভালো করে পড়ে নিতে হবে যে কি বলতে চাইছি। ফার্স্টে তো আমাকে আগে বুঝতে হবে যে কোন সূত্রটা আমি ইউজ করবো। এখন ধরো চার্লসের সূত্র করছি বলে তোমরা এক্সপেক্ট করছো যে এটা, বা বুঝতে পারছো যে এটা চার্লসের সূত্র হবে, বাট পরীক্ষার সময় তো আমি বুঝতে পারবো না যে কোন সূত্র দিয়ে হবে। সেটা বোঝার জন্য কি করতে হবে, প্রথম আমাকে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। হ্যাঁ, স্যার, স্ক্রিনটা যদি আপনি একটু মানে এরকম স্থির রাখেন, মানে ওরা অঙ্কটা দিচ্ছে তো হ্যাঁ, কাইন্ডলি কিছুক্ষণের জন্য একটু স্থির মানে রাখেন। স্ক্রিনটাতে কিছু অসুবিধা হচ্ছে, মানে দেখতে অসুবিধা হচ্ছে। একটু অসুবিধা হচ্ছে স্যার। এবার ঠিক আছে, এটাতে ঠিক আছে। স্যার ওটা হরাইজন্টাল রোটেশন করলে ভালো হয় আর কি। হ্যাঁ, আমি ওটা রোটেশন করেই দেখাচ্ছি। স্যার ওটা একটু হ্যাঁ জুম করতে স্যার। হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, হ্যাঁ,
আমাদের কাছে বেশি টাইম নেই, 4-5 মিনিট আছে। আমি জাস্ট অঙ্কটা তোমাদেরকে ডিসকাস করছি, নেক্সট দিন আবার আমরা বলবো ভালো করে। তো এখানে আমাদেরকে যেটা দেখতে হবে, অঙ্কটা যদি আমরা পড়ি, ফার্স্ট কি দেখব না 27 ডিগ্রি উষ্ণতা, তার মানে একটা টেম্পারেচার দেওয়া আছে। আমি আগে কি লিখে নেব না টি সমান 27 ডিগ্রি সেলসিয়াস। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, নির্দিষ্ট ভর মানে তার ভরটা ফিক্স আছে, তার মানে কি না আমি লিখে দেবো কি না ভর এম। এইভাবে তোমরা যদি লেখো তাহলে তুমি বুঝতে পেরে যাবে যে তোমাদেরকে কোন দিকে যেতে হবে। ভর স্থির। আয়তন কত না এই উষ্ণতাতে আয়তন হচ্ছে 500 সেন্টিমিটার কিউব, এইটা হচ্ছে ভি। এইবার বলছে স্থির চাপে, স্থির চাপে মানে চাপ ই, এটাও কি এটাও স্থির, কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। তার মানে আমাকে বলছে যে T2 একটা অন্য একটা টেম্পারেচার, সেটা কত হলে এই যে আয়তন V2 সেটা কত হবে। এটা যদি আমি ধরো V1 ধরলাম তাহলে 2V1 হবে। এইটা আমাকে জানতে চাইছে যে কোন উষ্ণতায় T2 কত হলে V2টা আমার যে আগে V1 ছিল তার দ্বিগুণ হবে। এটা আমার কোশ্চেন। কোন সূত্র লাগাবো, এখানে আমি অলরেডি এখান থেকেই বুঝতে পেরে যাব আমার গ্যাসের ভর আর চাপ স্থির, তার মানে কি চার্লসের সূত্র লাগবে। জাস্ট এইটুকু যদি আমরা বুঝে যাই, তারপর আমাদের অঙ্ক করতে আর কিছু অসুবিধা নেই। তাহলে আমাকে বলেছে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে ফার্স্ট আমাকে কি করতে হবে, আমি জানি না যে আমার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভর কত ছিল, সরি আয়তন কত ছিল, সেটা আমি জানি না। সেখান থেকে আমাকে স্টার্ট করতে হবে যে 0 ডিগ্রিতে, বা আমি একটা ভলিউম ধরে নেবো V0, সেখান থেকে আমাকে স্টার্ট করতে হবে, করে আমি এই অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, তো তোমরা এক কাজ করো, তোমরা এই অঙ্কটা নিজেরা করার চেষ্টা করো। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা করার চেষ্টা করো। নেক্সট দিন আমরা এখান থেকেই স্টার্ট করব, এই অঙ্কটা কিভাবে করা যায়, কি কি প্রসেসে করা যায়, সেগুলো আমরা ডিসকাস করব। তোমরা যদি পারো এই অঙ্কটা, আমার আমার মনে হয় তোমাদের কাছে যে বই আছে বইয়ের মধ্যেই এটা দেওয়া আছে, তো তোমরা একবার চেষ্টা করো, না দেখে করার চেষ্টা করো। ঠিক আছে। ঠিক আছে, আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। 4 মিনিট বাকি আছে, তোমাদের আবার ক্লাস সুইচ করতে হবে। তো আমি টিচারদের কাছে অনুরোধ করবো আপনারা স্যার একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবেন চ্যাট বক্সে। দুটো স্কুলের পেয়েছি, শিবপুর আর বড়াই, বেরগ্রাম আর শ্রীরামপুর। আপনাদের অ্যাটেন্ডেন্সটা বাকি আছে, ওটা চ্যাট বক্সে একটু দিয়ে দেবেন। চ্যাট বক্সে তুলে দিচ্ছি আমাদের হ্যাঁ, ঠিক আছে। তো আমরা কি লিভ করে যাবো তো? হ্যাঁ হ্যাঁ, আজকের ক্লাসটা, এই ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। স্যার স্যার আর একটা কথা বলার ছিল হ্যাঁ বলুন। একটু আগে। স্যার বলছি আমাদের এইচএস পরীক্ষা সিট পড়েছে আমাদের স্কুলে। আচ্ছা। পরীক্ষার সিট পড়েছে ওটা কাল থেকে, মানে ফেব্রুয়ারি 12 থেকে ফেব্রুয়ারি 27। হ্যাঁ ফেব্রুয়ারি 12 থেকে ফেব্রুয়ারি 27 পর্যন্ত তো যেহেতু এইচএস পরীক্ষা চলবে আর সেমিস্টার 2 এর পরীক্ষা চলবে।